আসসালামু আলাইকুম, নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে, যেটি চট্টগ্রামবাসীদের খুবই প্রিয় একটি খাবার। সেটি হচ্ছে শুটকির মরিচ খোলা। তার কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে এই মরিচ খোলাটি তৈরি করতে হয়। একটি প্যানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর সরিষার তেলটি গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর একটি স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পরে আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর 2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ব্যবহার করছি। এরপর আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশে শেষে আমি এখানে একটা বাটিতে আমি গুঁড়ো মরিচ আর পানি দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম, আর সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি দেওয়া শেষে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশে শেষে এখানে আমি একটু কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি। যখন ভালো করে বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এটা ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি ভিজিয়ে রাখা লইটা শুটকিগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব। মিশে শেষে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে 2টা টমেটো বড় সাইজের ছিল, ওইগুলো কুচি করে দিলাম। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে শেষে আমি এখানে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর যখন বলক চলে আসবে তখন ভালো করে এটাকে মিশিয়ে নেব। পাঁচ মিনিট পর আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন দেখবেন এটা নিচে লেগে লেগে আসতেছে, ঠিক তখন আমি এখানে রসুন কুচি দিয়ে দিব। আমি এখানে আস্ত রসুন নিয়ে নিয়েছি, সেগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে দেব। এরপর ঢাকনা ওঠার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। এখানে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে এটা খুব ভালো করে সিদ্ধ হয়। পরিমাণ মতো পানি আর ঢাকনা দেওয়ার পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর বলক আসার পর আমরা এখানে ভালো করে নাড়াচাড়া করে নেব যেন নিচে দিয়ে লেগে না যায়। এরপর আমি এখানে কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তাহলে এটা স্বাদকে আরো বেশি করবে। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর তো রেডি হয়ে গেল আমাদের মরিচ খোলা, লইট্টা শুটকির মরিচ খোলা। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মরিচ খোলাটা কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের খাবারটা কেমন হয়েছে, আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।